হ্যালো বন্ধুরা, শকুন্তলা ব্লগে অনেক অনেক অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি 5 মিনিটে ঝিঙে পোস্ত বানিয়ে দেখাচ্ছি। দেখো, কড়াই গরম হয়ে গেছিলো, তেল দিয়ে দিলাম 2 রসুনের মতো, একটুখানি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর আলুগুলো হালকা কষিয়ে নিচ্ছি। কষানো আমার হয়ে গেছে, এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি। এই দেখো, আন্দাজ মতো একেবারেই আমি লবণ দিয়ে দিলাম, বারবার আর দেবো না। এর সাথে ঝিঙে কেটে রেখেছি, আলাদা করে ধুয়ে রেখেছি। এখন আমি কষানো হয়ে গেল আলুটা, এরপর আমি ঝিঙে দিয়ে দিলাম। ঝিঙে দিয়ে আলু দিয়ে একটুখানি হালকা কষিয়ে নিতে হবে। বেশি ফ্রাই করা চলবে না, বেশি ফ্রাই করলে ঝিঙে পোস্ত স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য পোস্ত বানানোর সময় সবসময় না হালকাই ফ্রাই করতে হবে, হালকা কষিয়ে নিতে হবে। এই দেখো, 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এতে আন্দাজ মতো না জল দিয়ে দেবো, কেন কি আলুগুলো শক্ত শক্ত থাকে, তার জন্য ভালো করে না সেদ্ধ হলে ভালো লাগে না খেতে। তো দেখো, আন্দাজ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, একটা চাপা ঢাকা। এরপর আমি কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যদি 2 ভাগ জল কমে আসে, তখন আমি পোস্তটা ওর মধ্যে ঢেলে দেবো। একবার খুলে খুলে ঢাকা খুলে দেখে নিতে হবে। বারবার করে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, কেন কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই দেখো, 2 ভাগ জল কমে গেছে। এরপর আমি পোস্তটা ঢেলে দিলাম। আর পোস্তটা আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে আধা ঘন্টার মতো তারপরে আমি পিষে নিয়েছি। নাকি অল্প পোস্ত সবাই বলে মিক্সি গ্রাইন্ডারে নাকি পেশা যায় না, কিন্তু আমি এইভাবেই পিষি। তোমরা পিষে দেখবে, যদি পেশা না যায় তাহলে আমাকে কমেন্টস করে বলো যে না পেশা গেল না, তখন আমি তোমাদেরকে ডাইরেক্ট আমি দেখিয়ে দেবো ভিডিও করে। দেখো, জল কমে এসেছে, পোস্ত দিয়েছিলাম তখন, এইবার জল কমে গেছে, একদম পোস্তর জলটাও কমে গেছে। এরপর আমি ঢেলে নিচ্ছি। এই দেখো, একটা পাত্র নিয়ে নিলাম। এরপর আমি ঝিঙে পোস্তটা ঢেলে দিচ্ছি। ঝিঙে পোস্ত গরমকালে খেতে কার না ভালো লাগে, অতি সহজেই বানানো যায়, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। এই দেখো, আমি ঝিঙে পোস্তটা ঢেলে নিচ্ছি। আর ওপর থেকে আমি গোটা কয়েক কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দেবো। অনেকেই ডোলে খেতে ভাত দিয়ে ভালোবাসে, সাজানোর জন্যও ভালো লাগে দেখতে। দেখো, কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে নিয়েছি। এরপর আমি একটা একটা করে ঝিঙে পোস্তের উপর আমি বসিয়ে দিচ্ছি। এই দেখো, বসিয়ে দিচ্ছি। কী সুন্দর লাগছে না দেখতে? নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য আমি যাচ্ছি, আবার আমি ফিরে আসবো নেক্সট ব্লগে। টাটা।